সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন কথা বলছি চট্টগ্রাম 40 নং উত্তর পতেঙ্গ ওয়ার্ডের সাবেক সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইমাম হোসেন সওদাগরের সুযোগ্য সন্তান, পশ্চিম হুসেন আহমদ পাড়া মুনবেকারি গলিস্থ স্থায়ী বাসিন্দা, অত্র এলাকার জনপ্রিয় একজন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জসিম সওদাগরের সাথে উনি আগামীতে 40 নং উত্তর পতেঙ্গ ওয়ার্ডে বিগত দিনেও কাউন্সিলর প্রার্থী ছিলেন, আবারও কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সে আলোকে তার সাথে আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। চট্টগ্রামের বিভিন্ন চ্যানেল মিডিয়ার পক্ষ থেকে, বিশেষ করে কর্ণফুলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবারে আমরা কথা বলছি চট্টগ্রামের উত্তর পতেঙ্গা থেকে এবারে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ডে যিনি জাতীয়তাবাদী বিএনপির সমর্থন নিয়ে দাঁড়ানোর আশা ব্যক্ত করেছেন, জনাব জসিম সওদাগর। আমি কথা বলছি, আপনি বিগত দুইবার জাতীয় কাউন্সিলের ইলেকশনে করেছেন, আবারও করার জন্য আপনি মনস্থির করেছেন। আপনার দল এখন বর্তমানে ক্ষমতায়, জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায়। আপনি তৃণমূলের একজন কর্মী ছিলেন, সে আলোকে আপনি যে আগামী ইলেকশনে দাঁড়াচ্ছেন সে বিষয়ে জনগণ কি বলছে এবং আপনার দল কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী চ্যানেলকে ধন্যবাদ। আমি বিগত ইলেকশনও আমি কাউন্সিল ইলেকশন করেছি, বর্তমানেও কাউন্সিল ইলেকশন করব। জনসমর্থন আমার আছে। আমি যেহেতু তৃণমূল একজন কর্মী, আল্লাহর রহমতে এখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক জিয়া আছে। এখন তারেক জিয়া যেহেতু গণতন্ত্রের একটি অংশ, আমি তারই একজন কর্মী। 40 নম্বর ওয়ার্ডে এই বিগত 5ই আগস্টের পরে এখন তো আমাদের এলাকায় কোনো কাউন্সিলর নেই। অতএব এখন আগামী ইলেকশনে কাউন্সিলের পদপ্রার্থী হিসেবে আমি আমার এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, আমি এলাকার উন্নয়নের কাজমূলক উন্নয়নের পক্ষে আমি আছি, উন্নয়নের পক্ষে আমি থাকব। বিগত দুটি বার আপনি ইলেকশন করেছেন, আপনার কথা অনুযায়ী যে আপনি দীর্ঘ বছর আপনাকে আপনার রাজনৈতিক পেশা হিসেবে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে রাজনীতির যাত্রা শুরু করেছেন, সে আলোকে আপনি বিভিন্ন পদে ছিলেন। যে আগামীতেও আপনাকে মনে করেন দল থেকে মনোনয়ন দিল অথবা কোনো না কোনো কারণে আপনি কি নির্বাচনে মাঠে থাকবেন? আমি ইনশাল্লাহ আমি নির্বাচনে মাঠে থাকবো, দৃঢ় বিশ্বাস আছে। চট্টগ্রামের 40 নম্বর ওয়ার্ড একটি অত্যন্ত গার্মেন্টস শিল্প হওয়ায় এবং বিভিন্ন রাজনৈতিক কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে বিগত সময়ে কাউন্সিলরদের অনেক অভিযোগ ছিল, অভাব ছিল যে এখন আসন্ন যে বর্ষা মৌসুম, সেই মৌসুমে আপনি দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কোনো কাউন্সিলর না থাকায় যে জনদুর্ভোগ, সে বিষয়ে দলের পক্ষ থেকে আপনার কি কমিটমেন্ট আছে, অর্থাৎ জনগণের কাছে আপনার কি কমিটমেন্ট আছে? অবশ্যই, যেহেতু জলাবদ্ধতা নিরসনের পক্ষে আমার দেশ ও জাতি এই জলাবদ্ধতার শিকার হয়েছে, যেহেতু বিগত দিনে কাউন্সিলর ছিল না, বর্তমানে যেহেতু একটি আগামী সুন্দর নির্বাচনের অপেক্ষায় আছি, যেহেতু বর্তমানে আমাদের মেয়র সাহেব আছে, মেয়র সাহেবের উদ্যোগ নিয়েছে, খুব সুন্দর উদ্যোগ নিয়েছে, আমরা ওনার সাথে আছি, ওনার সাথে থাকবো সহযোগিতায়। আরেকটি বিষয় অবশ্যই এটা জনগণের বার্তা, জনগণের বলছে আপনাদের সরকার নির্বাচিত হয়েছে, 2 থেকে 2.5 মাস অতিবাহিত হচ্ছে। যেহেতু আসন্ন সিটি কর্পোরেশন ইলেকশনে আপনাদের দল থেকে একাধিক প্রার্থী হবে, আমরা যতটুকু খবর নিয়ে জেনেছি একাধিক প্রার্থী হবে। যেহেতু আপনি 2010, 2015 এবং 2021 সালে আপনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আপনার সে আলোকে এখন আপনি নিজেকে কতটুকু যোগ্য মনে করেন? অবশ্যই আমি যোগ্য মনে করি, যেহেতু দুর্দিনে ভয়ভীতিতে অনেকেই ছিল না, যেহেতু আমরা সাহস করে ছিলাম, আসি, থাকবো ইনশাআল্লাহ, জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবো। সেক্ষেত্রে বর্তমান সরকার যে একটি স্লোগান দিয়েছে, সেই স্লোগানটি হচ্ছে এই আসন্ন জাতীয় সিটি কর্পোরেশন ইলেকশনে যে এই ইলেকশনটা হবে, সেখানে দলীয় কোনো
প্রতীক থাকবেন, অর্থাৎ আপনাদের জাতীয়তাবাদী বিএনপির একটি প্রতীক হচ্ছে ধানের শীষ, সেটি থাকবে না, অর্থাৎ অন্য একটা মার্কা থাকবে। মনে করেন আপনার সাথে 4 জন প্রার্থী হলো, মার্কা নিয়ে কি আপনার কোনো রকমের সুইটেবল কথাবার্তা আছে, অথবা জনগণ আপনাকে চাইবে কিনা, সেই বিষয়টা একটু বলবেন। আসলে প্রতীকটা বিষয় না, হুম। প্রতীকটা মানুষের জন্য বিষয় না। মানুষের বিষয় হচ্ছে আমাদের এলাকায় যারা কাউন্সিলর পদপ্রার্থী হবে সেই মানুষটা হচ্ছে মানুষের কাছে খুবই ইম্পর্টেন্ট। কতটুকু তার গ্রহণযোগ্যতা আছে, কতটুকু তার সততা আছে, সততা নিষ্ঠার সাথে দেশকে রক্ষা করবে, জাতিকে রক্ষা করবে, এলাকাকে রক্ষা করবে, ওই ধরনের মন মানসিকতা নিয়ে কাউন্সিল ইলেকশনে আগাতে হবে। সিটি কর্পোরেশন ইলেকশন যেহেতু এটা স্থানীয় ইলেকশন, স্থানীয় বাবা আপনার অনেক নাম যশ আছে আমরা যতটুকু জানি 40 নম্বর ওয়ার্ডে, সে আলোকে আপনি এই অবস্থান থেকে আজকের দিন থেকে, মনে করেন আজকের দিন থেকে ধরেন আগামী 2-3 মাস পরে ইলেকশন ঘোষণা করলো, আপনি কি মনে করেন আপনি সবার সাথে মাঠে থাকবেন এবং শেষ পর্যন্ত লড়ে যাবেন? ইনশাআল্লাহ থাকবো শেষ পর্যন্ত, আমি আশাবাদী। দেখ, সর্বশেষ আমি জনগণের পক্ষ থেকে কয়েকটি কথা বলছি, সেটি হচ্ছে এখন সব দিক দিয়ে একটি কথা উঠছে, বিএনপি গভর্নমেন্টে এসেছে, বিভিন্ন রকমের সমস্যা মানুষের চোখে ধরা পড়ছে, যেমন বিদ্যুতের ভেলকিবাজি, ওয়াসার পানি পাচ্ছে না, নালা নর্দমায় ময়লা আবর্জনা, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে একটা পৌর পরিষ্কার জন্য থাকার কথা, সেটি কোনো না কোনো কারণে ব্যাঘাত হচ্ছে। সে বিষয়ে আপনার দল থেকে এবং আপনার ব্যক্তিগতভাবে কি কমিটমেন্ট আছে জনগণের জন্য? আমার কমিটমেন্ট আছে দল থেকে, যেহেতু এখন আমাদের মেয়র মহোদয় একটি উদ্যোগ নিয়েছে, আমরা ওনার সাথে আছি এইগুলা জলবদ্ধতা নিরসন করার জন্য। আমরা আছি এই যে ভোগান্তিটা আমরা দূর করার জন্যই তো আমরা কাউন্সিল ইলেকশনে প্রতিদ্বন্দ্বী হয়ে জনগণের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসছি জনপ্রতিনিধি হিসেবে। যে জনগণের যে একটা আকাঙ্ক্ষা, অর্থাৎ জলাবদ্ধতা, যেটির জন্য সরকারও যুদ্ধ ঘোষণা করছেন, জনগণও কষ্ট পাচ্ছে, এটি আসলে আরো কি করলে মানে জনগণের কাছে যাওয়া যাবে, বিশেষ করে বিএনপি? বিশেষ করে বিএনপি যেহেতু এখন তো আমাদের মেয়র সাহেব উদ্যোগ নিয়েছে, তা আমরাও উদ্যোগী হইতে হলে শুধু মেয়র আর কাউন্সিলর হইলে হবে না, জনগণও সচেতন হইতে হবে, জনগণকে সচেতন করতে হবে, এবং নালা নর্দমার পরিষ্কারের যে ময়লাগুলো আছে সেগুলো যেন ডাস্টবিনে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে, অর্থাৎ এই যে নালা নর্দমা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে, নির্দিষ্ট জায়গায় ফেলে, ওইটার ব্যাপারে আমি খুবই সচেতন। আচ্ছা, এবার একটা আমি একটু সম্পূরক প্রশ্ন করবো আপনার ব্যক্তিগত। আপনাকে অনেকে সহযোগী হিসেবে চিনেন, আপনি স্টিল মিল যে বাজার, সেই বাজারের সাথে আপনি দীর্ঘ সংগ্রাম আছেন, সেই থেকে আপনি মোটামুটি একটা পরিচিত একজন ব্যক্তি, সেই আলোকে আপনার সতর্কতার, অর্থাৎ ব্যবসায়ীদের জন্য আপনি কি করতে চাচ্ছেন? আমি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আমাকে। আমি নিজের স্বার্থের জন্য কখনো লড়ি নাই, জনগণের স্বার্থের জন্য আমি লড়ে আসছি। বিগত এই যে ব্যবসা যে মার্কেটটি হয়েছে, স্টিল মিল বাজার উচ্ছেদ করা হয়েছে, ওই একটা কমিটির আমি সভাপতি। ওই বাজারের আমি দীর্ঘ 30 বছর অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছি। যেই অর্থ মানুষ লোক লালসা সহ্য করতে পারে না, সেই অর্থের মধ্যে আমি ছিলাম 30 বছর। জসিম ভাই, আপনার সাথে সর্বশেষ একটি প্রশ্ন। আগামীতে আপনি ইলেকশন করবেন মনস্থির করে ফেলছেন, এখন জনগণের সাথে আপনি কিভাবে সম্পৃক্ত হবে এবং জনগণ বিএনপিকে কিভাবে সহযোগিতা করবে? আমরা যেহেতু একজন প্রতিনিধি হিসেবে এখন পরিচিত হচ্ছি, বা প্রতিনিধি হিসেবে এলাকায় এই প্রতিনিধিত্ব করতেছি, আমার সর্বপ্রথম আমার এলাকাবাসীও আমাদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতা আমি কামনা করি। এবং এই যে সামাজিক একটা অসামাজিক কার্যক্রম চলতেছে, বিভিন্ন রকমের অনৈতিক কার্যক্রম চলতেছে, এলাকা ভিত্তিক, গলি ভিত্তিক, যেটা আমরা শুনতেছি, তা আমার কথা নয়, জনগণের কথা, সে বিষয়ে বিএনপির করণীয় কি আছে, বা জনগণ কিভাবে বিএনপিকে সহযোগিতা করতে? আমার সরকারে এই অনৈতিক কাজকে কখনো প্রশ্রয় দেয় নাই, আমিও দেব না, যেহেতু আমি একজন দলের কর্মী। আমি জনগণকে সাথে নিয়ে ওইগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যাই হোক, আমরা এতক্ষণ কথা বললাম 40 নং ওয়ার্ডের গতবারের প্রার্থী, এবারও প্রার্থী হওয়ার জন্য মনস্থির করেছেন, ঘোষণা দিয়েছেন। আমরা সর্বসাধারণকে, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মী তৃণমূলে যারা আছেন তারা সহ
সর্বস্তরের জনগণকে জসিম ভাইকে মার্কা না দেখে ব্যক্তিগতভাবে দেখে ভোটদানে উৎসাহিত করার জন্য এবং সার্বিক সহযোগিতা করার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। জসিম ভাইও আহ্বান করেছেন, পাশাপাশি তার যারা নেতা কর্মী রয়েছে তারা আহ্বান জানিয়েছেন। আমরা জসিম ভাইকে স্বাগত জানাচ্ছি। আগামীতে জসিম ভাইয়ের সাথে আবারও পথে দেখা হবে ইনশাল্লাহ। সকলকে আসসালামু আলাইকুম। 10 মিনিট।